তো সিনেমার শুরুতেই আমরা দেখতে পাই এলিয়েনরা পৃথিবীতে এসেছে, তাও আবার ভারতে। ভারতে এলিয়েনরা আসার প্রধান কারণ হলো কিছুদিন আগে ভারত অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছিল। আর বাংলাদেশ ও ভারতের কিছু ছাপড়ি ইউটিউবাররা দেশ তুলে জাতপাত তুলে গালাগাল করছিল, যা এই এলিয়েনরাও খবর পায়। আর তাই তারা মজা নেওয়ার জন্য ভারতে এসেছে। তো আমাদের এলিয়েন হলো ল্যাংটা, মানে ওদের গ্রহে ওরা ল্যাংটা হয়ে ঘুরে বেড়ায়। তো এলিয়েন রয়েছে অনেক আনন্দে, কারণ সে মানুষ নামক এলিয়েন দেখতে পেয়েছে। সে দৌড়ে যায় মানুষের কাছে, বাট মানুষ তো হলো চুতিয়া। লোকটি এলিয়েনের গলার লকেট নিয়ে পালিয়ে যায় আর নিজের রেডিওটি এলিয়েনকে ধরিয়ে দেয়। এবে ওটা লকেট না, ওটা স্পেসশিপের রিমোট, যার মাধ্যমে সে বন্ধুদেরকে সিগন্যাল পাঠাতে পারবে। রেডিওটা নিয়ে কি ও নুনু ঢাকবে? ওকে, লকেটও গেল আর তার স্পেসশিপও চলে গেল। এখন এলিয়েন বেচারা কি করবে? দূর অন্য এক দেশে জগ্গু নামে একটি ভারতীয় মেয়ে যাচ্ছে অমিতাভ বচ্চনের শো দেখতে, বাট গিয়ে দেখে সব টিকিট সোল্ড আউট। যেখানে জগ্গুর দেখা হয় সরফরাজের সাথে, সেও গেছে শো দেখতে, বাট আনফর্চুনেটলি শো এর টিকিট খতম। আর টিকিট ব্ল্যাকে নেওয়ার মতো টাকা দুজনের কাছে নেই। তাই তারা কি করবে? আর কি, তারা করে বন্ধুত্ব, আর হয় প্রেম, আর হয় সেক্স। এবারে জগ্গু বাড়িতে জানাবে সরফরাজের ব্যাপারে আর বিয়ের ব্যাপারে বলবে। যখন বাপ মা জানতে পারে মেয়ের পাত্র একজন মুসলমান, তাদের মাথা খারাপ হয়ে যায়। বোম তো তখন ফাটে যখন তারা জানতে পারে সে শুধু মুসলমান নয়, সে একজন পাকিস্তানি মুসলমান। খতম। তো আর কি, ফোন দেওয়া হয় বাঁচাও সাধু বাবাকে, যে অনেক বড় বাঁচাও সাধু বাবা। সাধু বাবা বলে সরফরাজ জগ্গুকে দিবে ধোকা। জগ্গু সাধুকে বলে আর ফোন কাট। তো জগ্গু এবারে সরফরাজকে করবে বিয়ে, বাট চার্চে জগ্গু বসে থেকে যায়, কিন্তু সরফরাজ আসলো না। মানে সরফরাজ ধোকা দিল। ধোকা খেয়ে জগ্গু চলে আসে ভারতে। এখানে সে একটা খবরের চ্যানেলে কাজ করে। ট্রেনের মধ্যে জগ্গু দেখে একটি লোক ভগবানের হারিয়ে যাওয়ার পোস্টার সবাইকে দিচ্ছে। জগ্গুর মনের ঘন্টা বাজে ও সে লোকটির পিছু করে, কারণ তাকে জানতে হবে তো কেন সে এমনটা করছে। পিছু করে দেখা যায় লোকটি মন্দিরে গিয়ে দানপাত্র থেকে টাকা চুরি করছে। কেউ মারতে গেলে শরীরে ভগবানের স্টিকার চিপকায় নিচ্ছে, মানে ধর্ম কবজ আর কি। আর দেওয়ালে মুছছে যাতে তাকে পুলিশ ধরে। ফ্রিতে থাকা, ফ্রিতে খাওয়া, পুলিশ স্টেশনে দুটোই হয়ে যাবে। তো জগ্গু যায় এলিয়েনের কাছে, ও জানতে চায় কেন সে এমন করছে। এলিয়েন বলে তার নাম হলো পিকে। জগ্গু জানতে চায় কেন তার নাম পিকে। তো আর কি, এলিয়েন পিকে আমাদেরকে নিয়ে যাবে ফ্ল্যাশব্যাকে, যেখানে ল্যাংটা পিকে একটি ডান্সিং কার দেখতে পায়, যার ভেতরে কাপড় খুলে ছেলে ও মেয়ে ডান্স করছে। পিকে খোলা কাপড় নিয়ে পরে নেয়, আর সে ধীরে ধীরে জানতে পারে পৃথিবীতে বাঁচতে হলে কি করতে হবে। অন্যের পাছায় আঙুল করতে হবে। তো আঙুল করার ফলে লোকে তাকে মারতে পেটায়, বাট আর ভাগতে গিয়ে আমাদের সঞ্জয় দত্ত পিকেকে গাড়ি দিয়ে উড়িয়ে দেয়। তো তাকে হসপিটালে নিয়ে যায় মুন্না ভাই। ডাক্তার বলে মালটার স্মৃতিশক্তি সব গেছে। তো মুন্না ভাই তাকে সাথে রাখে ও নোটিস করে মালটা মেয়েদের হাত ধরছে, ফলে অনেক প্রবলেম হচ্ছে। অ্যাকচুয়ালি পিকের মধ্যে ক্ষমতা আছে, যে কারো হাত ধরে সে তার ভাষা শিখে নিতে পারবে, তার মনে কী চলছে তাও সে বুঝতে পারবে। কিন্তু মুন্না ভাই তো জানে না। তাই মুন্না ভাই ভাবে পিকে হয়তো করতে চাইছে। তাই তাকে নিয়ে যাওয়া হয় সোনাগাছিতে, যেখানে পিকেকে একটি বৌদির সাথে ঘরে বন্ধ করে দেওয়া হয়। পিকে এখানে বৌদির ধরে ফেলে, মানে হাত, আর বৌদির কাছ থেকে নলেজ নেয় ও ভাষা শিখে নেয়। আর কোন ভাষা শিখে? ভোজপুরি ভাষা। बंगाल में पियावा चलाबो है गड़िया मोहे से ले ले आबै नेट। তো পিকে মুন্না ভাইকে বলে সমস্ত কথা, মানে রিমোট হারানোর কথা। তো মুন্না ভাই পিকেকে দিল্লি যেতে বলে, যেখানে সমস্ত দামি জিনিস চুরি করা বিক্রি হয়। তো পিকে যায় দিল্লিতে, যেখানে বেচারা থানায় যায়, কিন্তু পুলিশ তাকে তাড়িয়ে দেয়। কেউ একজন বলে ভগবানের কাছে যা, সে সব ঠিক করে দিবে। সে মন্দিরে যায়, বাট কোনো কাজ আর হয় না। সে অনেক প্রার্থনা করে, বাট সে হিংস্র দুনিয়ায় কেউ তার সাহায্য করে না। একদিন সে ভগবান শিবকে দেখতে পায়, মানে লোকটা একটা অনুষ্ঠানের জন্য শিব ঠাকুর সেজেছিল। পিকে তাকে বাথরুমে বন্ধ করে রিমোট দিতে বলে। লোকটি পালিয়ে যায়, পিকেও তাকে তাড়া করে, আর সে পৌঁছে যায় বাঁচাও সাধু বাবার অনুষ্ঠান, যেখানে পিকে দেখে লকেট তো সাধু বাবার কাছে রয়েছে, যেটা হলো ভগবানের ডমরু। এ কথা সবাইকে সে বলছে। এখানে পিকে রিমোট নিতে যায়, বাট পুলিশ তাকে ধরে নিয়ে যায় ও সবাই তাকে মাতাল পিকে করে বলে। আর ফ্ল্যাশব্যাক এখানে খতম।
তো পিকের কাহিনী শুনে জাগ্গুর এক ফোঁটাও বিশ্বাস হয়নি। বাট যখন পিকে জাগ্গুর হাত ধরে জাগ্গুর মনের কথা বলে দেয়, তখন জাগ্গুর বিশ্বাস হয়ে যায় যে মালটা সত্যি এলিয়েন, আর যতগুলো কথা সে বললো সবই সত্যি। তো সাধু বাবার কাছে থেকে রিমোট নিতে হবে আর পিকেকে বাড়ি পাঠাতে হবে। আর সাধু বাবা যে একজন ঠকবাজ ধর্মের নামে টাকা আদায় করছে তা দুনিয়ার সামনে তুলে ধরতে হবে। জাগ্গুর সঙ্গে সরফরাজের ব্রেকআপের পিছনে সাধু বাবারই তো হাত ছিল। তো আর কি জাগ্গু নিজের বসকে সব বলে আর বসও চায় সাধু বাবাকে উলঙ্গ করতে। তো আর কি পিকের হাত ধরে তারা লেগে পড়ে উঠে, আর এই কাজটি কয়েকটি স্টেপ নিয়ে করতে হবে। তো পিকেকে বাঁচাও সাধু বাবার কাছে গিয়ে লজিক্যাল প্রশ্ন করা হয়, যার উত্তর সাধু বাবা বলতে পারে না। মিডিয়াও লেগে পড়ে উঠে, দেশের সমস্ত জাতির লোক এই ভণ্ড ধর্ম নেতাদেরকে প্রশ্ন করতে শুরু করে দেয়। মানে পুরো দেশে একটা আন্দোলন শুরু হয়ে যায়। জাগ্গুর বাপিকেও পিকে অন্ধবিশ্বাসের ব্যাপারে বোঝায়। এসব করতে করতে এলিয়ান পিকে পড়ে যায় প্রেমে, তাও জাগ্গুর। বাট জাগ্গুর মন খারাপ, কারণ তার সরফরাজের কথা মনে পড়ছে। এগুলি ঘটনা চলার সময় মুন্না ভাই করে পিকেকে ফোন ও বলে রিমোট চোরকে সে ধরে ফেলেছে, তাও রেল স্টেশনে। পিকে যায় সেখানে, বাট সেখানে হয় বম ধামাকা। মুন্না ভাই সহ চোর খতম। পিকের মন হয়ে যায় অনেক খারাপ। এদিকে বাঁচাও সাধু বাবা হয়ে গেছে বিরক্ত, তাই সে পিকেকে সামনাসামনি কথোপকথনের জন্য ডাকে, যেখানে পুরো ভারতের মিডিয়া থাকবে। পিকে চলে যায় ও বলে একটা ভগবান আছে যে আমাদের সবাইকে বানিয়েছে, আর একটা ভগবান আছে যেটাকে তোমাদের মতো ভণ্ড সাধু বাবারা মিলে বানিয়েছে যাতে তোমাদের পকেট ভরে থাকে। শালা স্বার্থের জন্য তোরা ভগবানকে বেঁচে দিস। মানুষ এতটাই অমানুষ, তোরা বড় লোককে আরও বড় লোক আর গরিবকে ভিক্ষুক বানিয়ে দিয়েছিস। তোদেরকে নরকেও জায়গা হবে না। জাতিভেদ তোরা করেছিস ভগবান আল্লাহর নামে, তোরা সাধারণ মানুষকে লড়াস। ভগবান তো একটাই, যে সমস্ত কিছুর সৃষ্টিকর্তা। মার শালাকে। পিকে এই কথাও বলে জাগ্গুর ব্রেকআপ ও তুই করিয়েছিলি, তো এখন হবে প্রমাণ। ফোন লাগানো হয় পাকিস্তানে, যেখানে সরফরাজ বলে সে এখনও বিয়ে করেনি, কারণ সে জাগ্গুকে অনেক ভালোবাসে। সেদিন সে চার্চে গিয়েছিল, বাট জাগ্গু ততক্ষণে সেখান থেকে চলে গিয়েছিল। তো প্রমাণ হয়ে যায় যে বাঁচাও সাধু বাবা হলো একজন বোকাচোদা। রিমোট পেয়ে যায় পিকে, আর ভাঙা মন নিয়ে পিকে চলে যায় নিজের গৃহে। পিকে আবারও ফিরে আসে এনিমেল নিয়ে, ও তারা भोजपुरी बोले देखा हो भैया, वीडियो देखी के मत जाई। चैनल को सब्सक्राइब और वीडियो को लाइक शेयर करते हुई जाई, ताकि नेक्स्ट वाला वीडियो का नोटिफिकेशन तुमको जल्दी मिल जाए। ओके बाय। हमके दुल्हन बना लो ना तो दूसर लेके